হচ্ছে 15ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। বিকেল 4:45 থেকে চতুর্দশী লেগে যাবে। তো সন্ধেবেলা যাব আমরা জল ঢালতে। তো সেই জন্য দেখো এখানে পুজোর সামগ্রী সব আমি রেডি করছি। তো এখানে 5 ফল নিয়ে নিয়েছি, বেলপাতা, কিছু কুচো ফুল, মুকুন্দ, আকন্দ, ভাঙপাতা, যা যা মহাদেবের পছন্দ সব কিছু। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ঘটিতে জল আর এক জায়গায় প্লেন জল। আর দুধের মধ্যে ঘি, মধু, তিল, দই সব কিছু আমি এখানে একসাথে মিলিয়ে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা কারা কারা শিবরাত্রির ব্রত রেখেছো অবশ্যই জানিও। তো চতুর্দশী আজ বিকেল থেকে লেগে যাবে, কাল বিকেল অবধি চতুর্দশী থাকবে। তো ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এই ঘরে চলে এলাম শাড়ি আঁচলটা একটু আয়রন করে নিতে। আঁচলটা আয়রন করে নিলে বেশ সুন্দর প্লেটগুলো হয়ে বসে থাকে। এই যে লাল পাড় শাড়িটা পরেছি, এই কানেরটা মালাটা একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছে। এখন 6টা বেজে গেছে, বেরিয়ে পড়বো এখনই। আমাদের পাশের বাড়ি একজন, তাকে নিয়ে আমি যাচ্ছি। আমরা প্রথমে যাব মোনালিদের বাড়িতে, তারপর ওখান থেকে মন্দিরে যাব। মানে এই বাড়িতে আসার পর না, মানে আমি তো সেরকমভাবে কিছু চিনি না, তো যাই করছি মোনালিদের সাথে যাচ্ছি। আর লিপিকে বললাম চলো আমার সাথে। তো এই যে আমরা দুজন মিলে এখান থেকে বেরোচ্ছি। তো বাড়িতে মামা একাই আছে, ওর বাবা একটু পরেই চলে আসবে। তো পড়াশোনা করছে দেখে ওকে আর নিয়ে গেলাম না। আর এদিকে দেখো মন্দিরে পৌঁছেও গেছি। আর মন্দিরে লেগেছে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। তো সবে বিকেলবেলায় লেগেছে তো চতুর্দশীটা, তো এই জন্য এই সময়টা প্রচুর ভিড় লেগেছে। অনেকে জল ঢেলে চলে যাচ্ছে, আবার অনেকে আসছে। তো আমরাও পৌঁছে গেছি, এখন লাইনে দাঁড়িয়ে পড়বো। তো এই দেখো বিশাল বড় লম্বা লাইন, কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম সবাই। তো 20 থেকে 25 মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো এই যে দেখো ওপর থেকে দেখাচ্ছি নিচে কতটা লাইন লেগে গেছে আবার। আর এই যে দেখো মন্দিরে ঢুকেছে এরা বেরোলেই এরপরে আমরা ঢুকবো পুজো দিতে। তো অবশেষে আমাদের পালা চলে এলো, আমরা ঢুকে পড়লাম। সর্ববাধা বিঘ্ন বিনাশনাং সংসার ক্লেশ দগ্ধেশ দিব্য দুঃখ দারিদ্র বিনাশনাং দ্বিষধ্বজ পার্বতীশ্বর মহাদেবায় চরণে হয়ে পূর্ণ বৃক্ষ মহাভাগ মালুদ শ্রীফলং প্রভা জয় নিকেত হাসি দেবাদিদেব মহাদেবায় সর্ব বিঘ্ন বিনাশনং চরণে পৈ সচন্দন পুষ্পাঞ্জলি নিবেদনাং গ্রহণে নমস্তুতে। তো মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেল।
আর এখন নন্দীকে একটু প্রণাম করে নিচ্ছি, চরণে একটু ফুলও দিয়ে দিয়েছি। আর এখন বাইরে যাব, বাইরে ছোট ছোট শিবলিঙ্গ কয়েকটা রাখা আছে, সেখানে গিয়ে একটু জল দেব। মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে দেখো এই যজ্ঞের এই জায়গাটাতে কয়েকটা শিবলিঙ্গ রেখেছে, তো এখানে একটু দুধ জল দিয়ে দিচ্ছি। সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তারা মায়ের মন্দিরে ঢুকলাম। অ্যাকচুয়ালি এই মন্দিরটা হলো তারা মায়েরই, তো এখানে শিবলিঙ্গ ছিল, তো এখানেই পুজো করা হলো। এখন তারা মায়ের মন্দিরে ঢুকে একটু প্রণাম করে নিলাম। এই মন্দিরটা না অনেক বড়, আর এখনও অনেক লোক আসছে, পুরো লাইন লেগে আছে জল ঢালার জন্য। তো আমরা মন্দিরের ভিতর কিছুক্ষণ বসলাম, একটু বসার পর তারপরে সবাই মিলে একটু ফটো টটো তোলা হলো, কিছু ভিডিও করা হলো। তো এই যে মোনালি এখন সেলফি তুলছে। আমাদের এই বাড়ি থেকে এই মন্দিরটা কিন্তু খুব একটা বেশি দূরে নয়, পায়ে হেঁটে 15 মিনিটের মতো লেগেছে। আর যদি গাড়িতে আসা যায় তো 5 থেকে 7 মিনিটই ডিস্টেন্স হবে। তো বাড়ির সামনে যে এত সুন্দর একটা মন্দির আছে আজ জেনে খুব ভালো লাগলো। এবার থেকে যখনই কোনো পুজো টুজো দেওয়া থাকবে এই মন্দিরেই চলে আসা হবে। খুব একটা মানে রাস্তাঘাটেও জ্যাম থাকবে না, রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা, বুঝলে? তো বেশ ভালো লাগলো। তো সবার ফটো ভিডিও সব তোলা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব মন্দির থেকে। তো যাওয়ার পথে এখানে একটু তিলক পরে নিচ্ছি। প্রায় 8:30টার মতো বাজে, আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো মন্দিরে জল ঢালা হয়ে গেল। এখানকার পুরোহিতরাও খুব ভালো, খুব সুন্দরভাবে পুজো করিয়েছেন আমাদেরকে। তো ধীরে স্থিরে, কোনো তাড়াহুড়ো কিছু নেই। তো গতবার তো দেখেছো আমি, সঙ্গীতা, প্রিয়াঙ্কা একসাথে মিলে আমরা জল ঢেলেছিলাম। তো এই বাড়িতে এসে মোনালিদের সাথে এলাম মন্দিরে, খুব ভালো লাগলো। আর এইভাবে না সবাই মিলে একসাথে এসে পুজো করলে না সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এখন মোনালিরা এদিক থেকে বাড়ি চলে যাবে, আর আমি আর লিপি এদিক দিয়ে আমরা বাড়ি চলে আসবো। তো আমরা এখন বাড়ি ফিরছি হেঁটে হেঁটে, মোনালি ওরা বাড়ি চলে গেছে, আর এখন আমি আর লিপি যাচ্ছি। তো এটা হলো মেইন রোড। শিবরাত্রির ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।